13 দফা দাবিতে কলাছড়া বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। 28 ফেব্রুয়ারি বিকাল 3:30 ঘটিকায় কলাছড়া বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করেন। 13 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা ও স্বাস্থ্য চাই, তপশিলি ছাত্র ছাত্রীদের সকল স্তরের স্টাইপেন্ড প্রদান করা, সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ করা, রেগার 200 দিনের কাজ 600 টাকা মজুরি প্রদান করা সহ 13 দফা দাবিতে মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। আলোচনা করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য সম্পাদক সুদন দাস, জিএমপি সাব্রুম মহকুমা সম্পাদক প্রভাত চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি সাব্রুম মহকুমা সম্পাদক হারাধন দাস। আজকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি সাব্রুম মহকুমা কমিটির ডাকে কলাছড়া বাজারে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এবং সংগঠনের 11 দফা দাবির ভিত্তিতে এইখানে পদযাত্রা সংগঠিত হয়েছে এবং কলাছড়া বাজারে আমরা সভা করেছি। কেন্দ্রীয় সরকার যে বাজেট করেছে, এক কথায় যদি বলতে হয়, এই বাজেট জনবিরোধী। তফসিলি অংশের, তফসিলি উপজাতি অংশের, ওবিসি অংশের স্বার্থবিরোধী, কৃষক স্বার্থবিরোধী, কৃষি খাতে 3% বরাদ্দ কমিয়ে দিয়েছে। তফসিলি অংশের মানুষ 16.8%, বাজেট বরাদ্দ করা হয়েছে 3.6%। উপজাতি অংশের মানুষ 8.4%, বাজেট বরাদ্দ করা হয়েছে 2.6%। তার মানে এই অংশের মানুষের উন্নয়নের জন্য যে বরাদ্দ করার কথা কিছুই করে, শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ছে। বিদ্যাজ্যোতি নাম করে ত্রিপুরা রাজ্যে অর্থ আদায়ের যে ব্যবস্থা চলছে, পরীক্ষা দিতে পারছে না ছেলেমেয়েরা, অ্যাডমিট কার্ড দিচ্ছে না, এরকম পরিস্থিতি। ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, চিকিৎসা ক্ষেত্রে এখন কিছুই পাওয়া যাচ্ছে না। সুই সুতা থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে হয়। ডাক্তার নেই, নার্স নেই, স্কুলে শিক্ষক নেই, স্টাইপেন্ড বন্ধ হয়ে আছে। স্টাইপেন্ড বৃদ্ধি করা, আবাসন যোজনা দেওয়া, গৃহহীনদের গৃহ নির্মাণ করা, 100 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া, ভাতা প্রাপকদের 5,000 টাকা ভাতা প্রকল্প করার জন্যে এবং জাত ভিত্তিক জনগণনা করার জন্যে আমরা দাবি করেছি। সমস্ত অংশের মানুষ, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, অন্য ধর্মের মানুষ কত সংখ্যায় আছে, তাদের কাছে সম্পদ, চাকরি, ব্যবসা কোথায় কি গিয়েছে, জাত ভিত্তিক জনগণনা করতে হবে, এই দাবিগুলি করছি। মাথা পিছু 10 কেজি চাউল বিনামূল্যে দিতে হবে। রেগার মজুরি 600 টাকা, 200 দিনের কাজ দিতে হবে।